খুবই সুস্বাদু একটি মিষ্টির ডিশ বাড়িতে কিভাবে অতি সহজে সামান্য খরচে তৈরি করে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুস্বাদু নারকেলের পুডিং বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করা যায় চলুন সেটা দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখার আগে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বোতামটা প্রেস করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে যথাসময়ে পৌঁছে যাবে। তো নারকেলের পুডিং তৈরি করার জন্য আমরা একটি নারকেলকে ভালো করে ধুয়ে নিয়ে নেব এবং এই নারকেলটিকে আমরা ফাটিয়ে নেব যাতে এর শাঁসগুলোকে বার করে নেওয়া যায়। আর এর শাঁসগুলোকে বার করে নেওয়ার পর আমরা ছোট ছোট করে টুকরো করে নেব। আসলে এগুলো আমরা মিক্সিতে দিয়ে পিষবো। তো মিক্সিতে কখনো নারকেল বা আদার বড় টুকরো দেবেন না, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য নারকেলের টুকরোগুলোকে যতটা সম্ভব ছোট করে নেবেন। তো দেখুন, আমি এখানে বেশ ছোট ছোট করে নারকেলগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নেব এবং সেই মিক্সির জারে কিন্তু এই নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেব। তো নারকেল অবশ্যই একটু ছোট টুকরো করে নেবেন, এটা আবারও বলছি, কারণ ছোট টুকরো করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা যায়। এখানে দেখুন একটু মোটা মোটা করে আমি এটাকে পিষে নিয়েছি। এতে কিন্তু প্রথমে কোনো রকম জল দিইনি, বিনা জলেই এটাকে প্রথমে এইভাবে খড়খড়ে করে পিষে নিয়েছি। আর নারকেল যেটা নিয়েছিলাম সেটা এই বাটি 2 বাটি সমান হবে। তো সেজন্য এখানে আমি জলও 2 বাটি বা 1.5 বাটি মেশাতে পারি। তো আমি 2 বাটি জল দিলাম না, 1.5 বাটি জলই এখানে আমি মেশালাম। এবার ঢাকা বন্ধ করে ভালো করে পিষে নেব মিক্সিতে। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু নারকেলের দুধ বেরিয়ে এসেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটাকে আমরা ছেঁকে বার করে নেব। তো আমি যে কড়াইয়ে এই কাজটা করব সেই কড়াইয়েই আমি নারকেলের দুধটাকে ছেঁকে বার করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে সুন্দর করে নারকেলের দুধগুলোকে বার করে নেবেন এবং নারকেলের দুধটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে এই যে ছিবড়েটা থেকে গেল এটাকে ফেলার দরকার নেই। এই নারকেলটা দিয়ে আপনি চাটনিও করতে পারেন বা কোনো তরকারিতেও আপনি দিতে পারেন। এবার কি করব, দেখুন এখানে বেশ খানিকটা দুধ পাওয়া গেছে। এই দুধটাকে কিন্তু প্রথমে আমরা একটু ফুটিয়ে নেব। দুধটাকে প্রথমে এই জন্যই ফুটিয়ে নেব যাতে দুধটাতে দুধে আরও অন্য ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে কাজ করব তখন দুধটা যাতে কোনোভাবেই ফেটে গিয়ে নষ্ট না হয়ে যায় বা দুধটা কেটে না যায়, তার জন্য দুধটাকে আমরা একটু প্রথমে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে নারকেলের দুধ ফুটে গেছে। নারকেলের দুধ ফুটে যখন যাবে তখন আমরা এখানে মিক্স করব চিনি। আজকে কিন্তু মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হবে। তো চিনিটা আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি। চিনিটা কতটা নেবেন সেটা আমি বলছি না, কারণ মিষ্টি খাওয়াটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। যদি কম মিষ্টি খান তাহলে একটু কম মিষ্টি দেবেন, তার কারণ নারকেলের দুধে কিন্তু এমনিতেই মিষ্টতা থাকে। এবার দেখুন দুধটা মিষ্টি দিয়ে ফোটাবার পর আমরা একটু ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম কুসুম করে নিয়েছি। তারপরে যে ইনগ্রেডিয়েন্টটা নেবো সেটাই হলো আসল ইনগ্রেডিয়েন্ট আজকের, সেটা হলো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার আমি দেখুন এই বাটিটাতে 1/2 বাটি মতো নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধে মেশাতে হবে। তো ডাইরেক্ট সম্পূর্ণ দুধটাতে আমরা কর্নফ্লাওয়ারটা যদি মিশিয়ে দিই তাহলে অনেক সময় ভালো করে না মিশে গিয়ে ঢেলা থেকে যেতে পারে। সেজন্য কর্নফ্লাওয়ারটাকে প্রথমে আমরা একটা ছোট বাটিতে দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো রকম ঢেলা না থাকে সেটা দেখে নেব। তারপর সম্পূর্ণ দুধের সাথে আমরা মেশাবো এবং তারপরে সেটাকে আমরা আঁচে বসাবো এবং ক্রমাগত খুন্তি আমরা নাড়িয়ে যাব। এখানে একটা কথা বলে রাখছি যে আঁচে বসাবার পর কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা আঁচে বসাবার পর আমরা কিন্তু কোনোভাবে খুন্তিটা চালানো বন্ধ করব না, খুন্তিটা অনবরত চালিয়ে যাব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো। আমরা গ্যাসের ফ্লেম কখনোই মিডিয়াম বা হাইয়ে রাখবো না, গ্যাসের ফ্লেম লোতে রাখবো এবং অনবরত খুন্তিটা চালিয়ে যাব যাতে কোনো রকম ঢেলা বা লাম্পস সৃষ্টি না হয়। তো এইভাবে দেখুন খুন্তিটা নাড়াতে নাড়াতে এইরকম চটচটে হয়ে যাবে। তারপরে আমরা একটা পাত্র নেব, যে পাত্রে আমরা এই পুডিংটাকে জমাবো। তো
তো যে পাত্রটা আমরা ব্যবহার করব পুডিংটাকে জমাবার জন্য সেটাকে প্রথমে একটু অয়েলিং করে নেব। তবে আমি বলবো যে এখানে মানে তেল না দিয়ে ঘি বা বাটার ব্যবহার করবেন, তাহলেই বেশি ভালো হবে। তারপরে দেখুন এইভাবে ওই যে পাত্রটাকে ব্যবহার করছি পুডিং জমাবার জন্য সেই পাত্রে সমস্ত এই মিশ্রণটাকে ঢেলে নেব। এইভাবে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে আমরা 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তার আগে কিন্তু একটু ট্যাপ করে নেব যাতে জিনিসটা জমা হয়ে যায়। দেখুন 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি, একেবারে সুন্দর জমে গেছে আমাদের পুডিং। এবার পুডিংটা কিভাবে বার করব। পুডিংটাকে বার করার জন্য কোনো রকম মানে চাপাচাপি বেশি প্রেশার কিচ্ছু করবেন না, খুবই সফট জিনিস, সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে, শুধু একটু হাত লাগাবেন তাহলেই হবে। এবার আমরা এটাকে নিজের ইচ্ছা মতো গার্নিশ করব বা সাজিয়ে নেব। তো আমার কাছে নারকেলের পাউডার আছে, সেই নারকেলের পাউডার আমি ওপরে ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি নারকেলের পাউডার না থাকে, গুঁড়ো দুধ বা পাউডার দুধ ছাঁকনিতে নিয়ে ওপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দিলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর তাছাড়া আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে বা গোলাপের পাপড়ি দিয়েও কিন্তু সুন্দরভাবে এই পুডিংটাকে সাজিয়ে নিতে পারেন। দেখুন আমার বাগানে তাজা গোলাপ এবং তাজা পুদিনা পাতা আছে, সেই দিয়েই আমি সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখুন। অবশ্যই একবার এই পুডিংটা তৈরি করবেন, অসাধারণ স্বাদের একটা মিষ্টির ডিশ। বাড়িতে কোনো গেস্ট এলে খাইয়ে দেখুন, ভীষণ প্রশংসা পাবেন। আজ এতটাই, নমস্কার।